এবং স্বসম্প্রদায় সহস্রাধি দৈবত অখিল গৌরিয়া সেব্যনিধি আরাধ্য নিধি শ্রী গৌর গদাধরী পদারবৃন্দে অভিনন্দন। এবং হরিবল কুটিরের গুরু পরম্পরা শ্রী হরিবলানন্দ ঠাকুর, শ্রী বিপিন বিহারী চট্টোপাধ্যায়, শ্রী গিরিধারী দাস হরিবোল, শ্রী পরম প্রপূজ্য চরণ মহর্ষি কল্প নিখিল শাস্ত্র নিষ্ণাত বিদ্বৎ বরেণ্য শ্রী হরিদাস দাস বাবাজি মহারাজ, মুকুন্দ দাস বাবাজি মহারাজ, বিশ্বম্ভর দাস বাবাজি মহারাজ আদি এই আশ্রমের আচার্যবৃন্দের চরণে অজস্র প্রণতি। এবং সভায় উপস্থিত শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর সেবায়িত পরম প্রপূজ্য চরণ উদয় কুমার গোস্বামীজি, মহামহোপাধ্যায় পরম অর্চনীয় চরণারবৃন্দ গোরাচাঁদ ভট্টাচার্য মহোদয় এবং বাদল মহারাজ, এবং সামনে সমুপস্থিত গৌর চরণ রজলিপ্সু গৌর করুণা অভিপ্সু ভক্তবৃন্দ এবং মাতৃশক্তির পদাভিবন্দন। আমরা তো একটা পরম্পরা বললাম, এ তো গৌর হরি হরি বল এই নামের পরম্পরা। এখানে নাম সংকীর্তন চলছে, আজ তো হরিবাস। গৌর হরি হরি বল। শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীপাদের প্রিয়তম শিষ্য, ঢাকা বিক্রমপুর কাষ্ঠকাটা গ্রাম নিবাসী শ্রী জগন্নাথ দাস মহোদয়, কাষ্ঠকাটা জগন্নাথ দাস ঠাকুর, শ্রীপাঠ আড়িয়াল, সেই বংশাবতংশ প্রভুপাদ হরিমোহন শিরোমণি মহাশয়, তারই মন্ত্র শিষ্য চরণ কমল চঞ্চরিক আমাদের প্রপূজ্য চরণ হরিদাস দাস বাবাজি মহারাজ। ওনার স্মৃতি চারণে এখন তো গৌর পূর্ণিমা মহামহোৎসব সমাসন্ন, সেই প্রসঙ্গে দিক দেশ হতে গৌর ভক্তবৃন্দ নদিয়ায় এসেছে, তারা নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন। এখন একান্ত গৌরাঙ্গের নিজজন প্রপূজ্য চরণ হরিদাস দাস বাবাজি মহারাজের স্মৃতি প্রায় বিলুপ্ত। যারা গ্রন্থ সংগ্রহ করেন তারাই ওনার কৃপা কণা যাচনা করেন এবং তারাই জানেন, এছাড়া অন্যের পক্ষে জানা সম্ভব নয়। তো আমাদের ভিতরে সর্বপ্রথম হরিদাস দাস বাবাজি মহারাজজির কে জানাবার একটা প্রবৃত্তি নদিয়া জেলা ভালুকা নিবাসী মিহির কুমার রায়, মিহির রায় বাবু, ওনার ভিতরেই জাগে। উনি বৈষ্ণবাচার্য হরিদাস দাস এই স্মরণিকা প্রকাশ করেন। তারপরে আমাদের বাদল কাকার কথা এখনই বলা হলো। বাদল কাকা ছিলেন নবদ্বীপ ধামের প্রসিদ্ধ কীর্তনিয়া, এবং ওনার সুপুত্র শিবু LIC-তে চাকরি করতেন। আমি দীর্ঘকাল তাদের সঙ্গে কাটিয়েছি। বাদল কাকার স্নেহ মমতা কীর্তন, উনি রাত্রিবেলা এখানেই শুতেন, সারা রাত খুব 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 করে কাশতেন। শিবু বাবুর ভিতরে প্রেরণা জাগে। উনি সেই সত্তাটা, এখানের যে ট্রাস্ট ছিলেন ক্ষীরোদ সাহা বাবু আদি, এখানে মনতোষ বাবু ছিলেন, তারা তো দিবঙ্গত হয়েছেন, নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন। আমাদের যদু সাহা ছিলেন, শ্যামবাবু ছিলেন। শ্যামবাবু এই আশ্রমেরই বিশ্বম্বর দাস হরিবোলের শিষ্য। এখন এখানে নিতাই দাস
বাবা বলেছিলেন শেষে পূজারী বিশ্বম্বর দাস হরিবোল বাবা। তো এগুলি তো ব্যবহারিক চলে আসছে। তো এই মিহির কুমার রায়ের প্রেরণাতেই শিবু বাবু সেই ট্রাস্টিদের সঙ্গে মিলে সত্ত্বাধিকারটা সংস্কৃত পুস্তক ভান্ডার কলকাতা বিধান সরণি ওনাদেরকে দেন। কলকাতা সংস্কৃত পুস্তক ভান্ডারের সৌজন্যে পদান্নতায় ওনার গ্রন্থগুলো ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে নবকলেবরে। এখন কম্পিউটারিস্ট হয়ে অক্ষরগুলো সুপুষ্ট হয়েছে। এবং এর ভিতরে আমাদের বসিরহাটের আমাদের প্রজ্জ্বল তালুকা বাদল মহারাজ ওই অঞ্চলে শুদ্ধ হরিনাম প্রচার করছে, গৌরধাম মহিমা গৌর ভক্তির মহিমা প্রচার করছেন। উনি গোবিন্দকুণ্ডের সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ, যে মনোহর দাস বাবাজি মহারাজের কৃপা অনুজ্ঞা এবং শক্তিতে উনি গ্রন্থ সংগ্রহ এবং এই আমাদেরকে দিয়ে গেছে 64টি কোহিনূর কস্তুর। কস্তুর তো একটি হয়, কিন্তু এ দিব্য মণিরত্ন প্রেমময় অক্ষর যাহা। তো বাদল মহারাজের ভিতরে প্রেরণা জেগেছে। উনি সর্বপ্রথম আমাদের ব্রত তালিকায় হরিদাস দাসজির নাম, ওনার যে ইন্দিরা একাদশীতে ওনার নির্জান লীলা, তো উনি পত্রিকায় তুলেছেন। উনি হরিদাস দাস বাবাজি মহারাজের স্মৃতি উজাগর করতে, জাগরুক রাখতে উনি ইতিপূর্বে প্রাচীন মায়াপুরে যশোদাসা লেনের উল্টো দিকে উনি সভা করেছিলেন। এবারও ওনার ইচ্ছা জেগেছে। ওনার তো অনেকই ইচ্ছা, কিন্তু একা তো কিছু সাকার হয় না, একা তো কিছু করা যায় না। তো ওনার ইচ্ছার পরিণতি, উনি বারবার বলছেন যে 64টা গ্রন্থ আমার হাতে কি করে আসবে। হরিদাস দাসজি মহারাজ সমস্ত প্রাচীন লাইব্রেরিতে দিয়েছিলেন, সমস্ত বিদ্বানজনকে দিয়েছিলেন। এই যে আপনারা যে গোরাচাঁদ ভট্টাচার্য মহোদয়ের শ্রীমুখে, মহামহোপাধ্যায়ের শ্রীমুখে হরিকথা শুনছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। এই যে প্রভুপাদ জিতেন্দ্রনাথ গোস্বামী কৃপা শক্তি উনি লাভ করে আর কৈশোরের থেকেই আর সমগ্র নবদ্বীপের ভিতরে উনি শ্রেষ্ঠ ভাগবত প্রবক্তা স্থান গ্রহণ করেছেন। এই যে কৃপা, হরিদাস দাসজি মহারাজের জীবনে প্রথম কৃপাবারী বৃষ্টি হয় এই বিপিন বিহারী চট্টোপাধ্যায়ের কাছে থেকে। উনি সেকালের দিনে মুন্সেফ ছিলেন, কালেক্টর। উনি হরিবলানন্দ ঠাকুরের কৃপাপ্রাপ্ত এবং হরিমোহন শিরোমণি মহাশয়ের কাছের থেকে উনি গৌরমন্ত্রে দীক্ষিত, গৌরাঙ্গ পারম্যবাদী। হরিদাস দাস বাবাজি মহারাজ ছিলেন গৌর পারম্যবাদী। এক আছেন রাধা মাধবের ভজন করছেন, মহাপ্রভুর ভজন করছেন, উভয়ের প্রতি সমানবাদী। এক আছেন রাধা কৃষ্ণে অধিক আবেশ, আর এক আছেন গৌর পারম্যবাদী, গৌর নয়ন, গৌর বিহনে নাবাচি পরাণে, এতে প্রাপ্তি গৌর বলিতে জীবন যাবো, জনম যাবো, কিছু না চাহিয়ে আর। তো পূজ্য হরিদাস দাস বাবাজি মহারাজ তিনি আমাদেরকে কি দিয়ে গেছেন, তার আদর্শ জীবনাবলী। গুরুদেব বিপিন বিহারী গোস্বামী পাদের উনি এমন হরিমোহন শিরোমণি মহাশয়ের এমন সেবা করেছেন, গুরুদেবের পরিচর্যা সেবা, গুরুদেবকে অর্থ দিয়ে সেবা, এবং গুরুদেবকে ঋণ থেকে মুক্ত করবার জন্য ঈশ্বর পাঠশালায় শিক্ষকতা করেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকতা করেছেন। যেই গুরুদেব ঋণ মুক্ত হয়েছেন উনি শিক্ষকতা পরিত্যাগ করেছেন। এই যে গুরুদেবের সম্পূর্ণ কৃপা শক্তি লাভ করেছেন উনি। এই যে মহৎ কৃপা বিনা, গুরু কৃপা বিনা আমরা 1 ইঞ্চিও চলতে পারবো না। আচ্ছা, তারপরে দেখুন গুরুদেবের কৃপা, বিপিন বিহারী চট্টোপাধ্যায়ের কৃপা, অতুল চম্পটি মহোদয়ের কৃপা গৌরীয় বৈষ্ণব জীবনীতে রয়েছে, এবং শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ত্যাগপুত জীবন সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ, ওনার শিক্ষাগুরু, আদর্শ গুরু। সিদ্ধ বাবা আদেশ করলেন, ওনার অন্তঃস্থিত শক্তি প্রতিভা দেখে সিদ্ধ বাবা আদেশ করলেন তুমি গ্রন্থ সংগ্রহ করো। উনি গৌরীয় বৈষ্ণব সাহিত্যে ভূমিকায় লিখছেন অবতারণিকায় যে সিদ্ধ বাবার আদেশে অনর্গল আমি এইখানে 20 বছর যাবৎ গোস্বামী গ্রন্থ এবং
বৈষ্ণব সম্প্রদায় এবং আনুষঙ্গিক সমস্ত দর্শন গ্রন্থ মনন করে সেই মননের ফলস্বরূপ এই গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য। উনি যে সাধন করেছেন সেই সাধনের ইতিবৃত্ত স্বর্ণাক্ষরে সব জায়গায় লিপিবদ্ধ আছে, গুণীজন তারা অনুভব করবেন। হরিদাসকে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ লিখেছেন, দাস হরিদাস, হরির যে দাস, মহাপ্রভুর একান্ত মরমে নিয়োজন, ওই যে ব্রজের কুঞ্জকে, উনি এখানকার নন, ব্রজনিকুঞ্জের কোকিল, এই বসন্তের কলকুজনে মত্ত। রাধা শ্যাম দুহু বিলাসে মাতিছে, অপলকে হেরে পুলকতে। রাধা শ্যাম সুন্দর সেই নিভৃত নবনিকুঞ্জে লীলায়মান, ক্রীড়ায়মান। সেইখানে ব্রজনিকুঞ্জের সহকার বৃক্ষে বসন্তের পিকবধূ, যেন বসন্তের কোকিল, আমাদের প্রপূজ্য চরণ মহর্ষি কল্প হরিদাস দাস বাবাজি মহারাজ অপলক নয়নে দেখছে শ্রী হরিবোল আর শ্রী হরিমোহন। এই যে দুই গুরু, গিরিধারী দাস হরিবোল, শ্রী হরিবোল আর শ্রী হরিমোহন, দুই দিকে দুই মঞ্জরি দেহে যুগলকে সেবা করছে, যুগলকে আনন্দিত করছে। সেইখান থেকে উনি নেমে আসছে। তা না হলে এই বস্তু দেওয়া যায় না, এই সাধনা করা যায় না। কোন মায়াবদ্ধ জীব, কোন বিষয়রস কৃপণ, কোন গৃধনু এই বস্তু দিতে পারে না। বিষয় বিষামিষগ্রসন গৃধনু সেই রকম সাধন করতে পারে না। এইরকম মহাবদান্য মহাপ্রভুর মহাবদান্য কৃপার বিতরক হতে পারে না। এই জন্য মহানামব্রত ব্রহ্মচারীর এই যে অনুধ্যান, এটি সার্থক, আমাদের হৃদয়ের সঙ্গে মিশে গেছে। চামর দিয়া করিছে ইঙ্গিতে, আনন্দে ব্যজন করহ তোহে। শ্রী হরিমোহন আর শ্রী হরিবোল হাতে চামর দিয়ে বলছে, বিজন করো, যুগলের সেবা করো, স্বামিনী স্বামের, প্রিয়া প্রিয়তমের, প্রিয়ালালের সেবা করো। বিবর্ত বিলাসে নিবিড় সম্ভোগে রসরাজ মহাভাব একাকার হয়ে যাচ্ছে, গৌরাঙ্গী গৌরাঙ্গ হয়ে গেল। দেখুন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির অনুভূতি মিলিয়ে নিলে অনুভূতির সঙ্গে বিবর্ত বিলাসে গৌরাঙ্গী গৌরাঙ্গ হয়ে গেলেন। দুহু মন মনভব পেশল জানি, তখন চামর হইল গ্রন্থগুচ্ছ। দেখুন ওনার অনুধ্যান, চামর কি হয়ে গেল? গ্রন্থগুচ্ছ হয়ে গেল। হাতে তো চামর ছিল, সেবা করি সুখ দিব, চামরটা হয়ে গেল গ্রন্থগুচ্ছ। লয়ে হরিদাস এই পাশাতে এলো, আমাদের মধ্যে নেমে এলেন। আমাদের মধ্যে সেই ব্রজনিকুঞ্জের থেকে উনি নেমে এলেন, মহাপ্রভুর নিত্য সেবার থেকে আমাদের মধ্যে নেমে এলেন। প্রচুর আলো নিয়ে, আনন্দ চিন্ময় রসভাবিত তনু, মহাভাবাঢ্য শ্রীমন মহাপ্রভুর মহাভাবপূর্ণ হৃদয়, গৌরাঙ্গগণ অতুলনীয় রূপ সনাতন, আরো কত জন নাচিছে নদিয়া যুগল ঘিরে। এখন বৃন্দাবন লীলারই তো পরিণতি, গৌর লীলা বৃন্দাবনেরই নিভৃত নিকুঞ্জের নিভৃত আগার, ধরে নদিয়া নাম। যদি মহাপ্রভু রসরাজ মহাভাব মিলিত তনু হন, পরতত্ত্ব সীমা হন, তাহলে নবদ্বীপ কি? অবতার বৈশিষ্ট্যে পরিকর বৈশিষ্ট্য, ধাম বৈশিষ্ট্য। তাহলে নবদ্বীপকে বললেন কুঞ্জ, নিকুঞ্জ, নিভৃত নিকুঞ্জ। সেই নিভৃত নিকুঞ্জের নিভৃত ঘর, ধরে নদিয়া নাম, এই নবদ্বীপের স্বরূপ। এখন নদিয়া যুগল আমাদের গৌর গদাধর, আমাদের গৌর নিতাই, তাকে ঘিরে ঘিরে রূপ সনাতনাদি আচার্য পাদগণ, সেবক বৃন্দ তারা নাচিছে আর গাহিছে। তার ভিতরে হরিদাস দাস গ্রন্থ গুচ্ছ পড়ি, মহাপ্রভুর বাংময় স্বরূপ, মহাপ্রভুরই তো বাংময় স্বরূপ গ্রন্থ গুচ্ছ, গৌরীয় গৌরব। এই জন্য সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছেন বাংময়